ঘর জামাই এই বেটা নাম এলে বেটা 10 এই লোক টাকা বাজারে যা আজকে তোর বউয়ের ফ্রেন্ড আসবো বুঝছ কিরে এত তাড়া কিসের? ভাই আমার যাইতে দেন ভাই, এই বাজার বাড়িতে না নিয়ে গেলে রান্না হইব না ভাই। দেরে এলে বকা দিব শালা, একটা কাজের পোলা কোটিপতি সুন্দরী মেয়ের বিয়ে করছে। তোর কপাল রে ভাই, আমার খুব শখ ছিল তোর বউর সাথে প্রেম করার, কিন্তু আমি সাহস করতে পারিনি। ভাই ভাই আমার যাইতে দেন, আমার দেরি হয়ে যেতেছে, যাইতে দেন। কি রে এত কারা কিসের? কি রে তোর বউ ফোন করছে নাকি? দে তোর বউর সাথে একটু প্রেমের আলাপ করি। ভাই 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 আপনি আমার যা মন চাই কোন, কিন্তু ফোনটা ধরেন না ভাই, ফোনটা রিসিভ করে না। হ্যালো ডার্লিং, আমি আসলাম শেখ, দুবাই থেকে বলছি। ভাই আমার মাফ করে দেন, ভাই আমার ভুলে গেছে, ভাই আমার মাফ করে দেন। जिसने पूछा हमसे बिछड़े यार का उसको আপনার ফোনটা ধরছেন দিয়ে আমার লোকেশন পেয়ে গেছে। ভাই 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 रो पड़े उसको सीने से लगा कर স্যার, উনি আমার হাজবেন্ড। গত 3 মাস হলো কোথাও খুঁজে পাচ্ছি না, সব জায়গায় খুঁজেছি। স্যার আপনি যদি একটু হেল্প করতেন। তো সেটা আমার এখানে কেন? কমপ্লেন সেক্টরে যা। কি হলো জান? স্যার আমি কমপ্লেন করে আসছি। তবে তো হয়ে গেছে, চলে যান। স্যার যদি আপনি বলে দিতেন তাহলে হয়তো একটু গুরুত্ব বেশি দিত। আপনার হাজবেন্ডের নাম ঠিকানা বলেন। নাম শেহজাদ, আর আজমপুর বস্তিতে থাকে। দেখলে তো মনে হয় রাজপ্রাসাদে থাকে। আচ্ছা ঠিক আছে, আপনি যান, আমরা কোনো খোঁজ খবর পেলে আপনাকে জানাবো। যান। बिछड़े यार का उसको सीने से लगा कर স্যার চাটা রাখেন। স্যার এই ছবি এইখানে কেন স্যার? उसको सीने নিখোঁজ কেস খুঁজতে হবে। ওর খুঁজা লাভ নাই স্যার, এই কেস আপনি হাতে নিয়েন না। কি যাতা বলতেছ? ও অনেক বড় সন্ত্রাসী স্যার। रह गए दिल के अरमासूं में बह गए हम वफा करके তোদের বাবা তোকেও সহ্য করতে পারে না, তোর বোনকেও সহ্য করতে পারে না। সব ভালোবাসাই তো ওই ঋতুর উপরে। তুই সিস্টেম করে ওই ঋতুর বিয়ে কাজের ছেলেটার সাথে দিয়েছিলি, তাহলে দেখতি তোর বাবা সব সম্পত্তি ওই ঋতুর নামেই লিখে দিত। আমার আদরের সৎ বউ কতই না বিশ্বাস করে আমাকে। গোলাম, এই গোলাম, কোথায় তুই? আরে আর কি করছিস মা? নিজের স্বামীর নাম এভাবে মুখে নিতে নেই। ওকে আমি আমার স্বামী হিসেবে মানি না। কোথায় ও? গোলাম, এই গোলাম। সে ম্যাডাম ওই যে গোলাম আইছে। জি ম্যাডাম। তোমাকে কি বলেছিলাম আমি? বাজারে যাওয়ার আগে আমার সাথে দেখা করে যেতে। আমার হিলটা কেন চেঞ্জ করে আনো নাই? কি কথা কি কানে যায় না? কিরে ফকিন্নি, বানরের গলায় মুক্তোর মালা দিয়ে দিলেই সে কিং হয়ে যায় না? তোর সাথে আমার বোনের বিয়ে হয়েছে বলে তুই ভাবিস না তুই রাজা হয়ে গিয়েছিস। ম্যাডাম আমি বাজারে যাওয়ার আগে আপনার কাছে। এই বেটা বেশি কথা কস, চুপ থাক। ম্যাডামের কাছে মাপ চা, সরি কও। মনির, কে কার কাছে সরি বলবে? ম্যাডামের কাছে গোলাম সরি বলবে। গোলাম এই বাড়ির জামাই, জামাই হিসাবে ও কার কাছে সরি বলবে সেটা ডিসিশন নেওয়ার মালিক তুই না। কিন্তু বাবা ও তো কাজের লোক। এই চুপ করো, গোলাম এই বাড়ির জামাই। ওকে আমি জামাই হিসেবে জীবনেও পরিচয় দিব না। সেটা ওই রাতে হুঁশ ছিল না? বাবা জানি না সেদিন যে কিভাবে কি হয়ে গেল। আমি অনেক চেষ্টা করছি, কিন্তু ওর মতো একটা কাজের ছেলেকে নিজের স্বামী হিসেবে মেনে নিতে পারছি না। বাবা আপনি ম্যাডামের সাথে আমার ডিভোর্স করায় দেন।
আরে ছি বাবা, এটা তুমি কি বলছো? এই পরিবারে কখনো ডিভোর্স হয় না। হ্যাঁ, ডিভোর্স হবে না। আচ্ছা গোলাম, তুমি নিজেকে একটু চেঞ্জ করো, মানে আপডেট হও। जिसने पूछा हमसे बिछड़े यार का उसको सीने से ওই যে তোর চাকর জামাই চলে আসছে, সাথে ওই ঘাটিয়া সাইকেল। না মানে আজকে আমরা একটা দামি রেস্টুরেন্টে আসছি, অ্যাটলিস্ট একটা বাইক বা গাড়ি তো নিয়ে আসতে পারতে। জি ম্যাডাম, এখন গিয়ে নিয়ে আসবো। থাক, আপাতত এইটাকে দূরে রেখে আয়। যা। আচ্ছা ভাই, ঠিক আছে। কেন সাইকেলটা ওই জায়গায় পার্কিং করলে কি হইতো? এখন এই সাইকেল আমি কই পার্কিং করবো? শুধু শুধু জায়গা খুঁজে পাইতেছি না স্যার। বাবা বাবা বাবা, মামনি, কে তোমার বাবা? তুমি তো আমার বাবা, তুমি আমার সাথে দুষ্টুমি করো। আরে বাবা, আমি তোমার সাথে দুষ্টুমি করবো কেন? আমি তোমার বাবা না, তোমার ভুল হচ্ছে। তোমার বাবা বাসায়। কি ব্যাপার, বাচ্চাটা গোলামকে দেখে বাবা বাবা ডাকতেছে কেন? হয়তো গোলামেরই মেয়ে। ও মাই গড, গোলামের আগের বউ বাচ্চা আছে? না না, অসম্ভব। গোলামের আগে কোনো বউ বাচ্চা থাকতে পারে না। যদি থাকতো ও আমাকে এতদিন অবশ্যই বলতো। ওর উপর আমার এতটুকু বিশ্বাস আছে। বাসায় চলো। আরে শোনো শোনো, তুমি বাসায় যাও, তোমার বাসায় তোমার বাবা আছে, বুঝছো? তুমি বাসায় গেলে পাই যাবো। হ্যাঁ যাও, থাকো। হ্যাঁ থাকো, ছাড়ো ছাড়ো ছাড়ো, থাকো। এই দুষ্টু মেয়ে, কোথায় গেছিলি তুই? তোকে বলছি না আমাকে ছেড়ে কোথাও যাবি না। আমি ওইখানে বাবাকে দেখেছি। তোর বাবাকে দেখছিস মানে? কোথায়? আসো আসো। কই তোর বাবা? আমার বাবা সত্যি এখানেই ছিল, আমাকে না নিয়ে চলে গেছে। মা, ওইটা যদি তোমার বাবা হতো তোমাকে এভাবে রেখে চলে যেতে পারতো বলো? তুমি নিশ্চয়ই অন্য কাউকে দেখেছো। লক্ষ্মী মা, চলো বাসায় যাই।